হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই খবর 360 ইউটিউব চ্যানেলটিতে। এবার থেকে প্রত্যেক কৃষক ভাইরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না বলে জানিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। তারা এই প্রকল্পের টাকা কেন পাবে না, কী কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, বিস্তারিত ভিডিওটিতে জানাবো। কাজে ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কৃষক বন্ধু প্রকল্পটি হলো কৃষক ভাইদের কৃষিকাজ করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করার একটি প্রকল্প। যে প্রকল্পে কৃষক ভাইরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পেয়ে থাকে। এবার বন্ধু বলি, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন বা যোগ্যতা কী করার জন্য। এই প্রকল্পের যোগ্যতা: কৃষক বন্ধু প্রকল্প সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক কৃষক ভাইয়ের কাছে 1 একর ও তার বেশি জমি থাকলে তারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। এই প্রকল্পটি যদি আপনার কাছে 1 একর ও তার বেশি জমি থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে থাকবেন। কিন্তু একটি বড় ঘোষণা, কৃষি দপ্তরের তরফ থেকে একটি বড় ঘোষণা উঠে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেক কৃষক ভাইরা পাবে না বলে জানিয়েছে কৃষি দপ্তরের আধিকারিকরা। এটি একটি বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে প্রত্যেক কৃষক ভাইরা পাবে না। কেন পাবে না? সব কৃষক ভাইরা টাকা না পাওয়ার কারণ কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে অনেক কৃষক ভাইরা একটি জায়গা বা একই জায়গা দেখিয়ে পরিবারের অনেকজন এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন। কোনো এক ব্যক্তির কাছে মনে করেন 10 একর জমি আছে, সেই 10 একর জমির জন্য তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা পেয়ে থাকে। কিন্তু সেই কৃষক ভাই সেই 10 একর জমি তার পরিবারের বিভিন্ন সদস্যকে দিয়ে প্রকল্পের সুবিধা ভোগ করছে। অর্থাৎ একটি ব্যক্তির কাছে 10 একর জমি আছে, সে এই 10 একর জমির জন্য সর্বোচ্চ 10,000 টাকা বছরে পেয়ে থাকবে। কিন্তু সেই কৃষক বন্ধু তার পরিবারকে সেই 10 একর জমি ভাগ করে দিয়ে এই প্রকল্পের সুবিধা ভোগ করছে বলে জানিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। তাই কৃষি দপ্তরের আধিকারিকরা এবার থেকে শুরু করেছে সঠিক জায়গা, কাগজপত্র ও মালিকানার কে সঠিকটি দেখার জন্য তারা একটি সুবিধা নিয়েছে বা ব্যবস্থা করেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি দেয় সেটি হাতানোর ঢল বানিয়েছে অনেকে। একটি জায়গা দেখিয়ে অনেক কৃষক বন্ধু টাকা হাতিয়ে নিচ্ছে বলে মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। এমন দেখা দিচ্ছে যে একই জমিকে একাধিক শরিকের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা হচ্ছে, যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণ তো ঠিক থাকছে, অর্থাৎ হেরফের হচ্ছে না, কিন্তু উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এই প্রকল্পের একই রকম আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন। সেই হিসেবে কৃষক বন্ধু যে প্রকল্পটি রয়েছে সমস্ত আবেদন সেই আমাদের পাড়া আমাদের সমাধানে পড়েছে। এই বিষয়টি সেখানে আবেদন করার ফলে কৃষি দপ্তরের আধিকারিকদের নজরে এসেছে। যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পের এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরেই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষরাও এই প্রকল্পের সুবিধা উপভোগ করে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারীরা সময় মতো টাকাও পেয়ে যায় এই প্রকল্পের থেকে। কৃষি দপ্তরের এক আধিকারিকের কথায়, অর্থাৎ এক আধিকারিক জানিয়েছে যে আমাদের কাছে যেরকম আবেদন আসে সেই মোতাবেক অনুযায়ী আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি, তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পে তোলা হয়। এমনকি সেটি সত্য হলে সময় মতো তারাও টাকা পেয়ে যায় তাদের অ্যাকাউন্টে। কৃষকদের এই প্রকল্পের টাকা দেওয়া হয় তাদের কৃষিকাজ করার জন্য, অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রে যে সার, সুফলা ও বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য। কিন্তু সেই প্রকল্পের প্রকৃত চাষির মধ্যে অনেক সময় বনজল ঢুকে যায়, অর্থাৎ যারা প্রকৃত চাষি রয়েছে তারা টাকা না পেয়ে অন্যজনরা পেয়ে যায়। কিন্তু এই প্রকল্পের প্রকৃত চাষির মধ্যে বনজল ঢুকে গেছে, তারা চাষ না করেও অনেক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকে বলে এমনটা মনে করছে কৃষি দপ্তরের আধিকারিকরা। কিন্তু এইবার প্রতিটি কৃষক টাকা পাবে না বলে জানিয়েছে। প্রকৃত কৃষকদের যাচাই করা হবে এবং যারা যোগ্য বলে মনে করা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর যারা যোগ্য বা ভুয়া জাল করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বলে জানিয়ে দিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। অর্থাৎ একই পরিবারের যদি
অনেকজন কৃষি দপ্তরের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, সেটি সঠিকভাবে যাচাই করবে যে কে কীরকম অবস্থায় আছে, দেন টাকা দেওয়া শুরু করবে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে কৃষি প্রকল্পের যে রয়েছে সেখানে আপনারা ভুয়োজাল করতে পারবেন না। অর্থাৎ যদি কেউ ভুয়োজাল করে থাকে সেই ভুয়োজাল বাদ হবে এবং তারা টাকা পাবে না, তাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ঢুকবে না। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এই প্রকল্প নিয়ে কতটা জোর দিয়েছে কৃষি দপ্তরের আধিকারিকরা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক ও কমেন্ট বা শেয়ার আমাদের ভিডিও বানার জন্য অনেকটাই মোটিভেট করে। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।